ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 162 থেকে 167 পাতার পর্যন্ত পড়া নিয়ে। কেমন দেখো, এই পাতায় ওয়ার্ড্রপ লেখা আছে। এর আগেও আমরা এই ধরনের ওয়ার্ড্রপ বা স্টক ওয়ার্ড, তাই তো অনেক ধরনের আমরা এখানে ওয়ার্ড শিখবো এবং সেটা মনে রাখবো। তবে দেখো এখানে ওয়ার্ড কি লেখা আছে না, ট্রিপ। ট্রিপ মানে হচ্ছে সংক্ষিপ্ত যাত্রা, মানে ছোট্ট ভ্রমণ। তাকে যদি আমরা ভাঙি সিলেবিক ডিভিশনে, ট্রিপই পাচ্ছি, অর্থাৎ ভাঙতে পারছি না, একটা ডিভিশনই পাচ্ছি ট্রিপ। এবার দেখো সেন্টেন্স তৈরি করেছে, কি করেছে না, লাস্ট ইয়ার উই হ্যাড এ ট্রিপ টু দীঘা। তাহলে গত বছর আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, সংক্ষিপ্ত যাত্রা বা ভ্রমণ করেছিলাম দীঘাতে, তাই তো। তাহলে আমরা গত বছর দীঘা গিয়েছিলাম। এরপর দেখো মিনিং বা সিনোনিম কার না, ট্রিপের। এ শর্ট জার্নি, একটি ছোট্ট ভ্রমণ বা ট্যুর, যাকে বলছি আমরা ট্রিপ। কেমন। এরপর দেখো আছে ভ্যাকেশন। ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি বা অবকাশ। বাংলা কি পাচ্ছি সিলেবিক ডিভিশনে, ভ্যা কে সন, তিনটে আমরা সিলেবিক ডিভিশন পাচ্ছি। ঠিক আছে। এরপর দেখো সেন্টেন্সে কি পাচ্ছি আমরা তৈরি করলে না, উই ভিজিটেড দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন। উই ভিজিটেড দীঘা, আমরা দীঘা গিয়েছিলাম ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে। তাহলে আমরা গ্রীষ্মের ছুটিতে দীঘা গিয়েছিলাম। কেমন। এরপর দেখো ভ্যাকেশনের মিনিং বা সিনোনিম কি হচ্ছে না, লং হলিডে, মানে লম্বা ছুটি। ঠিক আছে। এরপর দেখো ভেহিকিলস। ভেহিকিলস মানে হচ্ছে গাড়ি ঘোড়া। ভাঙতে কি পাচ্ছি দেখো সিলেবিক ডিভিশনে, ভেহিকেলস, দুটো আমরা সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি। এবার দেখো সেন্টেন্স কি লেখা আছে না, ভেহিকিলস হ্যাভ ব্রেকস টু স্টপ দেম। তাহলে গাড়ি ঘোড়াদের আছে কি না, ব্রেক টু স্টপ দেম, থামানোর জন্য তাদের। কেমন। তাহলে গাড়ি থামানোর জন্য গাড়ির মধ্যে কি আছে না, ব্রেক আছে। এবার ভেহিকিলসের মিনিং বা সিনোনিম কি আছে না, ক্যারিয়েজ, গাড়ি ঘোড়া, অর্থাৎ যেটা বহন করে নিয়ে যায়। কেমন। এরপর দেখো রেইলস। রেইলস মানে হচ্ছে রেল লাইন। ভাঙতে পাচ্ছি রেইলস, একটাই সিলেবিক ডিভিশনে ভাঙতে পাচ্ছি। এরপর দেখো সেন্টেন্স কি না, ট্রেনস রান অন রেইলস, ট্রেন ছুটে চলেছে রেল লাইনের ওপর দিয়ে। এবার দেখো রেইলসের মিনিং বা সিনোনিম কি আছে না, দি পথ অফ দি ট্রেন, ট্রেন যাওয়ার রাস্তা, ট্রাম এটসেট্রা, ট্রাম যাওয়ার রাস্তা। ঠিক আছে। এরপর দেখো ওয়ার্ড আছে সিটি, মানে হচ্ছে শহর। সিলেবিক ডিভিশনে ভাঙতে পাচ্ছি সিটি, দুটো পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স তৈরি কি আছে এখানে দেখো, কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি, কলকাতা হয় একটি কি জনবহুল শহর। মিনিং বা সিনোনিম কি আছে সিটির না, বিগ টাউন, বড় শহর বা শহর। এরপর দেখা আছে ফাস্ট, এফএএসটি ফাস্ট মানে দ্রুত, আর একটা আছে এফআইআরএসটি ফাস্ট, সেটা আছে মানে প্রথম। তাহলে এটা এফএএসটি ফাস্ট মানে দ্রুত, সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি এফএএসটি ফাস্ট। সেন্টেন্স কি লেখা আছে না, দি কার ইজ মুভিং ফাস্ট, গাড়িটি খুব জোরে দৌড়াচ্ছে। কেমন, বা দ্রুত দৌড়াচ্ছে। আর দেখো ফাস্টের মিনিং বা সিনোনিম কি আছে না, কুইকলি মানে দ্রুত। এরপর দেখো গ্ল্যাড। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত। সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি জিএলএডি, গ্ল্যাড, একটাই সিলেবিক ডিভিশন পাচ্ছি। সেন্টেন্স কি পাচ্ছি আমরা না, মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্ল্যাড টু সি মি, আমার আঙ্কেল মানে কাকু বা কাকা অনুভব করেছিল খুব আনন্দ, টু সি মি আমাকে দেখে। তাহলে আমার কাকা আমাকে দেখে খুব আনন্দিত হয়েছিল। কেমন। গ্ল্যাডের সিনোনিম বা মিনিং কি আছে না, হ্যাপি মানে আনন্দিত। তো হ্যাপি মানেও আনন্দিত, আবার গ্ল্যাড মানেও আনন্দিত। কেমন। এরপর দেখো রাইড, আরআইডি, রাইড মানে হচ্ছে উঠে বসা বা আরোহণ করা বা চড়ে বসা। সিলেবিক ডিভিশন দেখো রাইড, একটাই সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি আছে না, আই টুক এ হর্স রাইড, আমি ঘোড়ার পিঠে চড়লাম। কেমন। এরপর দেখো মিনিং বা সিনোনিম কি আছে রাইডের না, সিট অন বসা, উঠে বসা, মাউন্ট জার্নি, উঠে বসা বা আরোহণ করা, মানে হচ্ছে রাইড। কেমন। এরপর দেখো বারো, BURROW, বারো, বারো মানে হচ্ছে গর্ত। সিলেবিক ডিভিশনে ভাঙতে কি পাচ্ছি, বার রো, দুটো পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি লেখা আছে না, দি র্যাট লিভস ইন এ বারো, ইঁদুরটি একটি গর্তের মধ্যে বাস করে। মিনিং বা সিনোনিম কি আছে বারোর না, হোল, হোল মানে হচ্ছে গর্ত। ব্যাংক,
BANK ব্যাংক মানে হচ্ছে নদীর পাড়। সিলেবাস ডিভিশনে ভাঙতে পারছি ব্যাংক, একটাই সিলেবাস ডিভিশন পাচ্ছি। সেন্টেন্স কি পাচ্ছি না, দি ওল্ড ব্যানিয়ান ট্রি ইজ অন দ্য ব্যাংক অব দ্য ইছামতি রিভার। তাহলে দি ওল্ড ব্যানিয়ান ট্রি পুরানো বা বৃদ্ধ বট গাছটি হয় অন দ্য ব্যাংক পাড়ে বা ধারে অব দ্য ইছামতি রিভার ইছামতি নদীর। তাহলে গুছিয়ে বললে কি হবে না, ইছামতি নদীর ধারে বা পাড়ে একটি পুরানো কি আছে, বট গাছ আছে। ঠিক আছে, এরপর দেখো ব্যাংকের মিনিং বা সিনোনিম কি আছে না, রিভার সাইড নদীর পাড়। এরপর দেখো আছে মিডিল, মিডিল মানে হচ্ছে মাঝখানে। সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি মিডিল, একটাই সিলেবিক ডিভিশন পাচ্ছি। সেন্টেন্স কি লেখা আছে না, হি সিটস ইন দি মিডিল অফ দি বেঞ্চ। সে বসলো ইন দ্য মিডিল মাঝখানে অফ দি বেঞ্চ বেঞ্চের, তাহলে সে বেঞ্চের মাঝখানে বসলো। মিডিলের সিনোনিম বা মিনিং কি আছে না, সেন্টার মানে হচ্ছে মাঝখানে। কেমন, এরপর দেখো আছে ওয়াটার ক্রেস। ওয়াটার ক্রেস মানে হচ্ছে জলজ উদ্ভিদ বা শালুক ফুলকে বলা হয় ওয়াটার ক্রেস। বাংলা কি পাচ্ছি সিলেবিক ডিভিশনে না, ওয়াটার আর ক্রেস দুটো আমরা সিলেবিক ডিভিশন পাচ্ছি। কেমন, সেন্টেন্স কি পাচ্ছি না, ডাক লাভস টু ইট ওয়াটার ক্রেস। পাতিহাঁসেরা খেতে ভালোবাসে ওয়াটার ক্রেস জলজ উদ্ভিদ বা শালুক ফুল। কেমন, মিনিং বা সিনোনিম কি আছে না, এ ওয়াটার প্ল্যান্ট জলজ উদ্ভিদ বা শালুক ফুল মানে হচ্ছে ওয়াটার ক্রেস। ঠিক আছে, এরপর দেখো ওয়ার্ড আছে বিম। বিম মানে হচ্ছে কড়িকাঠ। সিলেবিক ডিভিশনে ভাঙতে পাচ্ছি বিম, একটাই পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি লেখা আছে না, দি বিম অফ দি রুফ ইজ ওল্ড। অর্থাৎ রূপ মানে ছাদ, ছাদের কড়িকাঠটি হয় পুরানো। কেমন, মিনিং বা সিনোনিম কি আছে বিমের না, পিস অফ টিম্বার মানে হচ্ছে কড়িকাঠ বা বিম। কেমন, এরপর দেখো ডিজেল। ডিজেল মানে হচ্ছে জ্বালানি তেল, তাকে সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি ডি জেল বা ডাই জেল। কেমন, তাহলে দুটো পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি লেখা আছে না, বাসেস অ্যান্ড ট্রাকস রান অন ডিজেল। বাস এবং লরি দৌড়ায় ডিজেলের উপর ভর করে। কেমন, অর্থাৎ ডিজেলে বাস এবং ট্রাক বা লরি চলে। এরপর দেখো মিনিং বা সিনোনিম কি আছে ডিজেলের না, এ কাইন্ড অফ ফুয়েল ইউজড ইন কার। তাহলে যে জ্বালানি তেলটা গাড়িতে ব্যবহার করা হয় তাকেই বলে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল। এরপর দেখো রুফ। রুফ মানে হচ্ছে ছাদ, সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি রুফ, একটাই সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি পাচ্ছি না, ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য রুফ অফ মাই হাউস। তাহলে ওয়াটার ইজ ফলিং জল পড়ছে, ফ্রম দি রুফ ছাদ থেকে, অন মাই হাউস আমার বাড়ির। গুছিয়ে বলতে হবে আমার বাড়ির ছাদ থেকে জল পড়ছে। এবার দেখো রূপের মিনিং বা সিনোনিম কি আছে না, সিলিং। সিলিং মানে হচ্ছে ছাদ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে ওয়ার্ড ড্রপটি পড়ে নেবে। কেমন, এরপর দেখো লেখা আছে লেটস লার্ন, চলো শিখি, রিড দি ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস। তাহলে এখানে কিছু ওয়ার্ড লেখা আছে, আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। দেখো একে আছে এ লার্জ শিপ, একটি বড় জাহাজ। হেভি গুডস, ভারী জিনিসপত্র। রেড বাস, লাল বাস। মুভিং ট্রেন, ট্রেনটি চলছে বা চলন্ত ট্রেন। উডেন বোট, কাঠের নৌকা। ইয়েলো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি। স্লো ট্রাম, ধীরে চলছে ট্রাম বা ধীর গতিতে ট্রাম। বিউটিফুল গার্ডেন, সুন্দর বাগান। স্ট্রং লায়ন, শক্তিশালী সিংহ। হট টি, গরম চা। কেমন, এবার দেখো নিচে আন্ডারলাইন দেওয়া আছে কিছু কিছু ওয়ার্ডে। তাহলে এর পরের পাতায় কি বলেছে আমরা সেটা দেখব। দেখো লেখা আছে লিস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তাহলে যে আন্ডারলাইনগুলো করা আছে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো এখানে লিখতে বলেছে। দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি, লার্জ, হেভি, রেড, মুভিং, উডেন, ইয়েলো, স্লো, বিউটিফুল, স্ট্রং, হট। কেমন, তাহলে এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা ছিল, এখানে লিখতে বলেছে, আমি সুন্দর করে লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো কি লেখা আছে না, দে আর অল ডিসক্রাইবিং ওয়ার্ডস। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখেছি আন্ডারলাইন দেওয়া ছিল, এই ওয়ার্ড বা শব্দগুলোই হচ্ছে সবই বর্ণনামূলক শব্দ, যে ডিসক্রাইবিং ওয়ার্ডস। কেমন, যার দ্বারা কি বর্ণনা করা যাচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে না, সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্সের মধ্যে যেগুলো ডিসক্রাইবিং ওয়ার্ডস আছে সেগুলো তোমাকে গোল করতে হবে, সার্কেল দিতে হবে। একটা করে দেওয়া আছে
দ্যাট ইজ এ রেড রোজ, তো রেডটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস, রেডটা গোল করা আছে, সার্কেল করা আছে, এভাবে আমাদেরকে বাকিগুলো করতে হবে। দেখো 2 আছে দিস ইজ এ উডেন চেয়ার, তাহলে কোনটা হবে না উডেন হবে, উডেনটা হবে গোল, কিসের চেয়ার না কাঠের চেয়ার, উডেন চেয়ার। তবে আই রাইড অন এ লার্জ বোট, লার্জটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। তারপর দেখো আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, পিঙ্কটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। তারপর দেখো দ্যাট ইজ এ শার্প ক্লাইম্ব, অর্থাৎ ছুরিটা হয় ধারালো, শার্প হবে হচ্ছে যে ডেসক্রাইবিং ওয়ার্ড। আর 6 দেখো ইট ইজ এ হোয়াইট ক্যাট, হোয়াইটটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। এভাবে তোমরা সুন্দর করে এটা গোল করে দেবে, কেমন? দেখো এরপরে অ্যাক্টিভিটি 5 কি লেখা আছে না ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো আছে তোমাকে পূরণ করতে হবে ডেসক্রাইবিং ওয়ার্ডস দিয়ে, যেগুলো হেল্প বক্সে লেখা আছে। আর 1 ইজ ডান ফর ইউ, দেখো একটা করে দেওয়া আছে হট টি, তাহলে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেটা পরের পাতায় আছে, আমরা দেখে নেবো সুন্দর করে, কেমন? দেখো হেল্প বক্সে লেখা আছে গ্রিন মানে কাঁচা, হট মানে গরম, থিন মানে রোগা, ব্লু মানে নীল, স্মল মানে ছোট, টল মানে লম্বা, বিউটিফুল মানে সুন্দর, সুইট মানে মিষ্টি। তাহলে এগুলো দিয়ে আমাকে সুন্দর করে ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো এই ডেসক্রাইবিং ওয়ার্ড দিয়ে, কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে করার চেষ্টা করি। তাহলে দেখো একটা করে দেওয়া আছে হট টি, তাহলে এখানে কি লিখতে পারি আমরা ড্যাশ ম্যাঙ্গো, কি লিখবো না সুইট ম্যাঙ্গো, আমরা সেদিকে দেখেছি হেল্প বক্সে, তাহলে SWEEP সুইট ম্যাঙ্গো। ব্লু স্কাই, ব্লু স্কাই, কেমন? এবার দেখো লিফ কি হবে, লিফ মানে পাতা, তাহলে গ্রিন লিফ সবুজ পাতা। ফ্লাওয়ার ফুল, কি লিখবে না বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার, কেমন? ড্যাশ গার্ল আমরা লিখব হেল্প বক্স থেকে থিন গার্ল রোগা মেয়ে, কেমন? বা রোগা বালিকা। তারপর দেখো লিখবো এখানে টল ম্যান, এই যে টল লেখা আছে, কেমন? তাহলে TALL টল ম্যান লম্বা মানুষ। ড্যাশ হার্ট কুঁড়ে ঘর, কি লিখবো না স্মল হার্ট ছোট্ট কুঁড়ে ঘর, কেমন? SMALL স্মল হার্ট, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে না ম্যাচ দি অ্যানিম্যালস উইথ দেয়ার হোমস, 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ এ কলামে দেখো সমস্ত অ্যানিম্যালের নাম লেখা আছে, আর বি কলামে কে কোথায় বাস করে সেই ওয়ার্ডগুলো লেখা আছে। আর দেখো একটা করে দেওয়া আছে র্যাবিট কোথায় থাকে না 12 গর্তে থাকে। লায়ন থাকে কোথায় না ডেনে, তাহলে এখান থেকে আমরা লিখবো লায়ন থাকে ডেনে মানে গুহায়, কেমন? এবার দেখো পিগ, পিগ মানে শুকরছানা, পিগ থাকে স্টেতে, কেমন? শুকরের থাকা জায়গাকে স্টে বলে বা স্টাই বলে, ঠিক আছে। এবার দেখো বার্ড পাখি, পাখি থাকে নেস্ট বাসাতে, তাহলে এখান থেকে নেস্টে তুমি টেনে যোগ করবে। বি মৌমাছি থাকে হাইভে মানে মৌচাক, হাইভ মানে হচ্ছে মৌচাক, কেমন? তারপর দেখো হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া, হর্স থাকে স্টেবেলে, তাহলে এখান থেকে তুমি টেনে স্টেবেলে যোগ করবে। আস্তাবলে থাকে ঘোড়া। কাউ, কাউ থাকে কাউ সেট গরুর গোয়ালে, গোয়ালকে বলা হয় কাউ সেট। আর ডগ থাকে কোথায় না কেনেলে, কেমন? তাহলে ডগ থেকে কেনেল অবধি তুমি টেনে দেবে, কেনেল কুকুরের থাকার জায়গাকে বলা হয়। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে অ্যাক্টিভিটি 6 ম্যাচ কি করে নেবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 কি আছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এই হেল্প বক্সের ওয়ার্ডগুলো দিয়ে। একটা দেখো করে দেওয়া আছে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি কি খুব আনন্দিত তোমাকে দেখে। এরপর দেখো কি আছে দ্যাট ইজ দি ড্যাশ অফ এ র্যাবিট, তাহলে এখানে কি লিখতে পারি গ্ল্যাড রাইড 12, তাহলে র্যাবিট থাকে 12তে গর্তে, কেমন? তাহলে লিখবো দ্যাট ইজ দি 12 BURROW, তবে দ্যাট ইজ দি 12 অফ এ র্যাবিট, ওই হয় কি গর্ত, অফ এ র্যাবিট খরগোশের থাকার, কেমন? তারপর আছে দিস উইন্টার ড্যাশ আই এম গোয়িং টু দীঘা, তাহলে কি হবে দিস উইন্টার ভ্যাকেশন, কেমন? শীতের ছুটিতে, তবে দিস উইন্টার ভ্যাকেশন।
VACATION। তবে দিস উইন্টার ভ্যাকেশন আই এম গোয়িং টু দীঘা। এই শীতের ছুটিতে আমি দীঘা যাব। কেমন? এরপর দেখো আই ড্যাশ অন এ মেরিগো রাউন্ড ইন দি ফেয়ার। আই ড্যাশ, আই কি? আই রাইড, আমি আই রাইড অন এ মেরিগো রাউন্ড ইন দি ফেয়ার। আমি মেলার মধ্যে কি নাগরদোলায় চড়েছিলাম। তারপর দেখো 5 আছে দি ট্রেন রানস টু ফাস্ট, FAST। কেমন? তাহলে ট্রেনটি কি খুব দ্রুত দৌড়াচ্ছে। ঠিক আছে, দেখো এই পাতা অ্যাক্টিভিটি এইটা কি বলেছে না, মেক সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। দেখো এখানে ট্রিপ আছে, ডিজেল আছে, রূপ আছে আর মিডিল আছে। ট্রিপ মানে ছোট্ট ভ্রমণ, ডিজেল মানে কি জ্বালানি তেল, রূপ মানে ছাদ আর মিডিল মানে মাঝখান। কেমন? তাহলে এইগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। দেখো ট্রিপ দিয়ে আমি লিখে রেখেছি আই এনজয়েড মাই লাস্ট ট্রিপ। আমি খুব আনন্দ করেছিলাম আমার কি শেষ ভ্রমণটিতে। কেমন? যে ভ্রমণটা আমি বা যে জায়গাটা আমি ঘুরতে গিয়েছিলাম সেই লাস্ট ট্রিপটা আমি খুব এনজয় করেছিলাম, আনন্দ করেছিলাম। তাহলে আই এনজয়েড মাই লাস্ট ট্রিপ। কেমন? এবার দেখো ডিজেল দিয়ে লিখেছি বাসেস অ্যান্ড ট্রাকস রান অন ডিজেল। তাহলে বাস এবং লরি দৌড়ায় ডিজেলের দ্বারা। ঠিক আছে, তোমরা একটাও লিখতে পারো বাসেস রান অন ডিজেল, আবার ট্রাকস রান অন ডিজেল, এটাও লিখতে পারো। কেমন? এবার দেখো রূপ মানে ছাদ। দি রূপ অফ আওয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল। তাহলে আমি লিখেছি দি রূপ ছাদটি, অফ আওয়ার হাউস আমাদের বাড়ির, ইজ হয় ভেরি বিউটিফুল খুব সুন্দর। তাহলে আমার বাড়ির ছাদটি হয় খুব সুন্দর। কেমন? এবার দেখো মিডিল দিয়ে কি লিখবো না, দেয়ার ইজ এ টেবিল ইন দি মিডিল অফ দ্য রুম। অর্থাৎ রুমের মধ্যে বা ঘরের মাঝখানে সেখানে একটি টেবিল আছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে 4টে সেন্টেন্স লিখে নেবে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে না, রাইট অ্যাবাউট এ শিপ, ইউজ ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেট। তাহলে শিপ মানে জাহাজ, একটি জাহাজ সম্পর্কে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। এখানে কিছু ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড দেওয়া আছে। দেখো লং ডিস্টেন্স অনেক দূরত্ব, হুলস অ্যান্ড কিলস, ট্রান্সপোর্ট, সেলস, ওশিয়ান অ্যান্ড সিজ, পাইলট, ক্যাপ্টেন, লার্জ, আয়রন, রাইডস, প্রোপেলার্স, ইঞ্জিন, ম্যানেজ। কেমন? তাহলে এগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হবে শিপ সম্পর্কে, জাহাজ সম্পর্কে। দেখো এখানে আমি লিখে রেখেছি আমার মতো করে, তোমরা দেখে নাও এবং সুন্দর করে বুঝে নাও। ঠিক আছে, দেখো লিখেছি আমি দি শিপ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লার্জ ওয়াটার ট্রান্সপোর্ট। তবে দি শিপ জাহাজ হয়, দি মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এবং লার্জ বড়, ওয়াটার ট্রান্সপোর্ট জলজ পরিবহনের ক্ষেত্রে জাহাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বড় পরিবহন। কেমন? ইট সেলস লং ডিস্টেন্স ইন ওশিয়ানস অ্যান্ড সিজ। তাহলে ইট সেলস ইহা অতিক্রম করতে পারে বহু দূরত্ব বা অনেক দূরত্ব, ইন ওশিয়ানস মহাসাগরে, অ্যান্ড সিজ সমুদ্রের মধ্যে। ইট হ্যাজ মেনি হুলস বা হালস অ্যান্ড কিলস, ইহার আছে অনেক কি হাল এবং কিলস। কেমন? ইট অলসো হ্যাজ প্রোপেলার্স, ইহার এছাড়াও আছে কি না পাখা। দেখবে জলের নিচে কি হয়, জাহাজের পাখা ঘুরে, তো সেটাকে বলছে প্রোপেলার্স। তাহলে ইট অলসো হ্যাজ প্রোপেলার্স। কেমন? এরপর দেখো লিখেছি ইট ইজ মেড অফ আয়রন, ইহা কি দিয়ে তৈরি? আয়রন লোহা দিয়ে তৈরি। কেমন? জাহাজটিও লোহা দিয়ে তৈরি হয়, তাই জাহাজটি হচ্ছে লোহা দিয়ে তৈরি। লিখেছি ইট ইজ মেড অফ আয়রন। এরপর দেখো লিখেছি পাইলট অ্যান্ড ক্যাপ্টেন কন্ট্রোল ইট, জাহাজ কে চালায়? পাইলট বা ক্যাপ্টেন। তাহলে পাইলট এবং ক্যাপ্টেন কি করে না কন্ট্রোল ইট, এই জাহাজটাকে চালনা করে বা কন্ট্রোল করে। তারপর দেখো লিখেছি ইটস ইঞ্জিন নিড ডিজেল অর ইলেকট্রিক পাওয়ার টু মুভ অন। তাহলে ইটস ইঞ্জিন কার না জাহাজের ইঞ্জিন জন্য কি প্রয়োজন হয় না ডিজেল অথবা ইলেকট্রিক পাওয়ার বৈদ্যুতিক শক্তি। কেমন? বা তাপ বিদ্যুতের শক্তি দরকার হয় টু মুভ অন, এটাকে চালানোর জন্য।
ঠিক আছে, তো কি বলবো না, ইহার ইঞ্জিন বা জাহাজটির ইঞ্জিনের জন্য প্রয়োজন হয় ডিজেল বা ইলেকট্রিক শক্তি। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে 6টি সেন্টেন্স লিখে নেবে জাহাজ সম্পর্কে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।